অনলাইন অশ্লীলতা বা হারাম কন্টেন্ট থেকে তরুণদের রক্ষা করতে ইসলামের করণীয় কী? ওনার কথা এসেছে, তবুও আপনি যদি মনে করেন যে কিছু বলা দরকার। একটা ফ্যামিলিতে একটা বাচ্চা টেবিলের এক পাশে বসে, তাহার মা বাবার দিকে তার খেয়াল নাই। সে এই মোবাইল বা এই মিডিয়া দেখতে দেখতে সে এমন একটা জায়গায় চলে যায় যে অনৈতিকতার একদম চূড়ান্ত পর্যায়ে সে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রবাদ এখানে খুব প্রণিধানযোগ্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুজ মিনাদ দাহরে মা সফা অমিনাল আইশে মা কাফা। তুমি জাগতিক জগতে যাহা স্বচ্ছ সুন্দর সেগুলি গ্রহণ করো, আর জীবনযাপনের জন্য তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি গ্রহণ করো। শিক্ষক এবং অভিভাবকদের উদাসীনতা কি এই অবক্ষয় বাড়াচ্ছে না? শিশু সন্তান যখন আপনার গড়ে বেড়ে ওঠে, যখন আপনি যদি তাকে ধর্মীয় মূল্যবোধে যদি তাকে আপনি না উঠান, তাহলে সে পাকলে ঠাস ঠাস করবে। আমরা একজন শিক্ষক হিসাবে আমাদের কাছে অভিযোগ আসে, স্যার আমার সন্তানটা কথা শোনে না, তাকে একটু কিছু বলেন। এই সন্তানটা কথা শোনে না, এই পর্যায়টা একদিন, 2 দিন, 3 দিনে হয় নাই। আপনার পরিবারের অবহেলা থেকে ধীরে 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 সে ভিন্ন জিনিসে আসক্ত অর্থাৎ হয়ে মানে এখান থেকে বর্তমান প্রজন্মের ভাষা ও বাস্তবতা বুঝে তাকে দাওয়াত দিতে হবে। তাকে হঠাৎ করেই হুট করেই তাকে শাসন করা যাবে না, হঠাৎ করে হুট করেই তাকে বড় ধরনের লম্বা ওয়াজ করা যাবে না। কি পদ্ধতিতে দাওয়াত দেওয়া যায় এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। দরকার হলে সমপর্যায়ের লোকদের সাথে অভিভাবকরা বসে আলোচনা করবে, পর্যালোচনা করবে যে আমরা কিভাবে আগাবো।